বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের মানবাধিকার লঙ্ঘন ও তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তার কথায় আইনজীবী রমেন রায়কে মারা হয়েছে, হাসপাতালে জীবন মরণ সংকটে রয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়াই করা 51 জনের নামে পুলিশে এফআইআর করা হয়েছে, সবার বাড়িঘর ভাঙা হয়েছে। এদিকে হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের ঘটনায় শহরে প্রতিবাদ সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার খোলা হাওয়া নামে একটি সংগঠন সভা করতে চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিল। আগামী বৃহস্পতিবারের সভায় অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে আদালতের তরফে বেশ কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে। বিচারপতি জানিয়েছেন, অবস্থান বিক্ষোভ সভা হোক বা মিছিল, সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীদের উপর কোনো রকম হামলার ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সতর্ক থাকতে হবে পুলিশকে। অশান্তি হলে সেক্ষেত্রে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে বলেও জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অনেক আশা করে ছিলাম কি আজকে উনি জামিন পেয়ে যাবেন, শুনবাই হবে, অ্যাটলিস্ট আমরা ওনাকে দেখতে পারবো, শুনতে পারবো কি ও 10 দিন উনি কিরকম থেকেছিলেন। কিন্তু জামিন পাওয়া তো দূরের কথা, আজকে ওনার লয়াররাই কোর্টে আসতে পৌঁছাতে পারে। লয়ের কথা তো দূরের কথা, ওনার জন্য যে প্রসাদ আর যে ওষুধ ওনাকে জেলে পৌঁছানোর জন্য যারা যাচ্ছিল ওদেরকেও কেউ আর আটক করা রয়েছে। কেন আমাদেরকে টার্গেট করা হচ্ছে তো এটা তো আমরাও বুঝতে পারছি না।